নমস্কার বন্ধুরা, দীপেন আলার্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত পেনশন প্রকল্পের যে স্ট্যাটাস গুলো সেটা চেক করার যে অফিসিয়াল ওয়েবসাইটটি ছিল, অর্থাৎ জয় বাংলা যে পোর্টালটি ছিল, সেই পোর্টালটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সেই পোর্টাল এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না বা সেটা আর ওপেন হচ্ছে না, এবং তারই পরিবর্তে নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করা হলো, যার নাম হচ্ছে সামর্থ্য পোর্টাল। সেই পোর্টাল থেকেই এখন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত পেনশন প্রকল্পের স্ট্যাটাস গুলো কিন্তু চেক করে নিতে পারবেন বাড়িতে বসেই। তো আজকের এই ভিডিওতে এই নতুন পোর্টালের লিংক এবং সেখান থেকে কি করে স্ট্যাটাসটা চেক করতে হবে তারই একদম লাইভ প্রসেস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এই পেনশন প্রকল্পের স্ট্যাটাস গুলো চেক করার জন্য প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সামর্থ্য wb.gov.in লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ঠিক এমন একটা ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, সামর্থ্য.wb.gov.in। এটা ওপেন করলে ঠিক যেমনটা জয় বাংলার পোর্টাল ওপেন হতো সেম একই ইন্টারফেস তোমরা এখানে দেখতে পাবে, কিন্তু শুধুমাত্র পোর্টালের যে লিঙ্কটা এবং নামটা সেটা চেঞ্জ করা হয়েছে। তো এটাই হচ্ছে সেই পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল সমস্ত পেনশন প্রকল্পের যে স্ট্যাটাস চেক করার ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা। এখানে এই যে এই সেকশনটা রয়েছে এটা অফিসিয়াল লগইন এর জন্য, এখানে কিছু করার দরকার নেই। তোমরা উপরে দেখতে পাবে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে ঠিক আগের মতোই এইভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট এন্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তো এখান থেকেই তোমরা এই পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের যে পেনশন প্রকল্পগুলো রয়েছে তাদের স্ট্যাটাস গুলো চেক করতে পারবে। এবার সেখানে কি কি প্রকল্প রয়েছে, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে জয় জোহার ফর এসটি, অর্থাৎ এসটি যারা রয়েছেন তাদের জন্য এই জয় জোহার প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাবে। এছাড়া লিগ্যাসি ওল্ড এজ যে পেনশন রয়েছে এসটি দের জন্য সেটা, এলপিপি পেনশনার অর্থাৎ লোকপ্রসার প্রকল্প যেটা রয়েছে বা এলপিপি রিটেইনার হতে পারে, এমএসএমই যে পেনশন রয়েছে তারও স্ট্যাটাসটা এখান থেকে চেক করা যাবে। এছাড়া আরো একাধিক অপশন এখানে রয়েছে, যেমন ওল্ড এজ পেনশন রয়েছে ফার্মারদের জন্য, এছাড়া ওল্ড এজ পেনশন রয়েছে যারা ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবী তাদের জন্য রয়েছে, স্টেট ওয়েলফেয়ার যে স্কিম গুলো রয়েছে পুরোহিতদের জন্য সেটার স্ট্যাটাসটা, এছাড়া তপশিলি বন্ধ রয়েছে যেটা হচ্ছে এসসি দের জন্য রয়েছে, আর টেক্সটাইল যে পেনশন তারও স্ট্যাটাসটা এখানে চেক করতে পারবে। আরো তিনটা অপশন রয়েছে যেটা হচ্ছে ওল্ড এজ মানবিক পেনশন প্রকল্পটা, এছাড়া ওল্ড এজ পেনশন এবং উইডো পেনশন। এখানে তুমি যে প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে চাও সেই প্রকল্পটা এখানে চুজ করতে হবে, অর্থাৎ সেই পেনশনের নামটা। এবং তারপর ডান দিকে রয়েছে সার্চ ইউজিং। এখানে সিলেক্ট করলে তিনটি অপশন রয়েছে। এবার তুমি এখানে বেনিফিশিয়ারি আইডি হতে পারে বা তোমার মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার, যে কোনো একটা অপশন দিয়ে এখানে সার্চ করতে পারবে। তো তোমার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটাই তুমি এখানে দিবে। তো আধার নাম্বার প্রত্যেকের ক্ষেত্রেই রয়েছে, তাই আমি সেটা দিয়েই এখানে করতে পারি। সেক্ষেত্রে এখানে আধার নাম্বারটা লিখতে হবে। কেউ মোবাইল নাম্বার দিয়ে চেক করলে এখানে মোবাইল নাম্বারটা লিখতে হবে। তো আমি এখানে একটা প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি, সেজন্য এই যে ওল্ড এজ পেনশন সেখানে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই নাম্বারটা এখানে লিখলাম, এবং ডান দিকের এই বক্সে যে ক্যাপচা কোডটা শো করছে এই কোডটা কিন্তু এখানে টাইপ করে লিখতে হবে। এরপরে ডান দিকে এই সার্চ বাটনে ক্লিক করলেই কিছুক্ষণ লোডিং হয়ে ঠিক এইভাবে তোমাদের সামনে সেই প্রকল্পের স্ট্যাটাসটা কিন্তু শো করবে। এবার এখানে এটা যদি একটু ডিটেলসে তোমরা লক্ষ্য করে বুঝতে পারবে, প্রথমেই এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি আইডি অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা। এরপর অ্যাপ্লিকেন্ট নেম রয়েছে, কার নামে হয়েছে, তার ফুল অ্যাড্রেসটা এখানে দেখতে পাবে, কোন গ্রাম পঞ্চায়েতে হয়েছে বা ওয়ার্ডে, এবং ব্লকের নাম। এরপর কোন ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে, এবং বর্তমান যে স্ট্যাটাসটা সেটা কি রয়েছে, ভেরিফাইড এবং অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। এই ক্ষেত্রে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের ক্ষেত্রে অ্যাপ্রুভ দেখাবে। এবার পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য এই ভিউতে ক্লিক করলে এখানে সেই পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু শো করবে। তো এটা আমি যেটা দেখালাম এটা কিন্তু এখন অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে বলে পেমেন্ট হয় না। তো একটা আমি চেক করে দেখাচ্ছি, যাদের ক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে আছে টাকা ঢুকছে তারা কিন্তু এখানে সেটা দেখতে পাবে যে তোমাদের পেমেন্ট যে স্ট্যাটাসটা সেটা কিন্তু সাকসেস দেখাবে। তো আমি ওখানে অন্য একটা নাম্বার দিয়ে সার্চ করে তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আবারও আমি এখানে সমস্ত ডিটেলস ফিল করে সার্চ বাটনে ক্লিক করব। একটু দেখো, এই সার্চে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্রুভ হওয়া যে প্রকল্পটা ছিল অর্থাৎ যার অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক এমন ভাবে একটা পেজ ওপেন হবে। বাকি সমস্ত কিছু এখানে থাকবে, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাড্রেস, কারেন্ট ব্যাংক ইনফরমেশন, এবং যে স্ট্যাটাসটা সেটা কিন্তু শুধুমাত্র গ্রিন ভাবে লেখা রয়েছে অ্যাপ্রুভড। এবং ডান দিকে পেমেন্ট স্ট্যাটাসে এই যে ভিউ যে অপশনটা দেখতে পাচ্ছ, তোমরা যদি এই ভিউ অপশনে ক্লিক করো এখান থেকে কিন্তু
কবে পেমেন্ট হয়েছে তার স্ট্যাটাসটাও দেখতে পেয়ে যাবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ 2026-27 পেনশন এই যে স্ট্যাটাসটা পেমেন্টের, সেটা কিন্তু শো করছে, যেটা দুটোই সাকসেস রয়েছে। বেনিফিশিয়ারি আইডি, ফাইন্যান্সিয়াল ইয়ার, মাসের নাম এবং কোন ব্যাংকে ক্রেডিট হলো, সমস্ত ডিটেলস তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবং ডান দিকে সেই পেমেন্ট স্ট্যাটাসটা সাকসেস হয়েছে নাকি ফেলড হয়েছে সেটাও তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। তো এভাবেই তোমরা এই যে নতুন পোর্টাল যেটাকে বলা হচ্ছে সামর্থ্য পোর্টাল, তো এখান থেকে যে কোনো পেনশন প্রকল্পের স্ট্যাটাস, যে কটা নাম আমি তোমাদেরকে দেখালাম তাদের স্ট্যাটাসটা কিন্তু চেক করে নিতে পারবে। তো বন্ধুরা, এভাবেই আপনারা বাড়িতে বসে খুব সহজেই এই পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত পেনশন প্রকল্পের যে স্ট্যাটাসটা সেটা এই সামর্থ্য পোর্টাল থেকে চেক করে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের এই ভিডিও সংক্রান্ত যে কোনো সমস্যা জানাতে পারেন। যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিপেল এর সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সকলকে।